অনেক এগিয়ে আছে। টেকনোলজির মাধ্যমে অনেক স্কিলস অ্যাকোয়ার করা সম্ভব, এমপ্লয়মেন্ট অ্যাকোয়ার করা সম্ভব, কিন্তু সেই সুবিধাগুলো আপনাদের পর্যন্ত পৌঁছাচ্ছে এবং রাষ্ট্রীয়ভাবে সেগুলো পৌঁছানোর জন্য যে চেষ্টা থাকার কথা সেই জায়গায় অনেক অগ্রগতি রয়েছে। এবং হাসপাতালগুলো কিন্তু ডিজাইন করা হয় না আপনাদের কথা মাথায় রেখে। তাহলে আপনি যখন হাসপাতালে ঢুকবেন, এমার্জেন্সির পাশেই রক্ত পরীক্ষা করার ব্যবস্থাটা থাকতো, আবার হাসপাতালের অন্য মাথায় আপনাদের গিয়ে এক জায়গায় এক মাথায় রক্ত পরীক্ষা করার ব্যবস্থা, আরেক মাথায় এক্সরে করার ব্যবস্থা, আরেক মাথায় অন্য টেস্ট করার ব্যবস্থা, তারপর আবার অন্য আরেক জায়গায় ডাক্তার দেখাতে হয়। এইভাবে সাধারণ মানুষের জন্য তো বিপত্তি হয়ই, স্পেশালি প্রতিবন্ধীদের কথা চিন্তা করে আমাদের কোনো প্রতিষ্ঠানই গড়ে ওঠে নাই যেখানে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আপনাদের জন্য কনভিনিয়েন্ট হয় বা আপনাদের রাইটসগুলি প্রোটেক্টেড হয়, আপনাদের অ্যাক্সেস নিশ্চিত হয়, এরকম করে ইনফ্রাস্ট্রাকচারগুলো তৈরি হয়। এক যুগের কিছু বেশি সময় আগে আমি যখন মেডিকেলে পড়ছি তখন ফিজিক্যাল চ্যালেঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাথে আরেকটু নিবিড়ভাবে কাজ করা হয়েছে। তখন দেখেছি যে আসলে যে ইনফ্রাস্ট্রাকচারগুলো, যে সার্ভিসেসগুলো বিশ্বব্যাপী প্রতিবন্ধীদের জন্য খুব সহজে পাওয়া যায়, খুব সহজলভ্য, সেটা আমাদের দেশে নাই এবং আনার খুব চেষ্টা যে করা হচ্ছে তেমন না। আজকে আমি দেখছিলাম যে এখানে সাইন ল্যাঙ্গুয়েজের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু চিকিৎসাখানে যাদের মানসিক সমস্যা হচ্ছে কিন্তু তারা কানে শুনতে পায় না, তাদের জন্য যে বাংলায় সাইন ল্যাঙ্গুয়েজ করার প্রয়োজন হবে সেটা কিন্তু এতদিন আমাদের ছিল না। স্বাস্থ্য খাতের যে বিশেষায়িত করা প্রয়োজন আমাদের জন্য সেই জায়গায়ও এফোর্টগুলো ছিল না। অর্থাৎ সব হিসাবের খাতা থেকেই কোনো না কোনো ভাবে আপনারা বাদ করছেন, আমরা বাদ রাখছি আপনাদেরকে, এবং বাদ রেখে তো আসলে সামনে আগানো যায় না, বাদ রেখে বাংলাদেশ সামনে আগাতে পারবে না। যেই সুবিধাগুলো আমাদের পাওয়ার কথা, যে অধিকারগুলো আমাদের পাওয়ার কথা, সেগুলো বাস্তবায়িত হচ্ছে না, আর যতখানি পাওয়ার কথা সেটাও খুবই অপ্রতুল। প্রত্যেকটা জায়গায় ডেফিসিয়েন্সি থাকছে, প্রত্যেকটা জায়গায় কমতি থাকছে। দুনিয়া এখন অনেক এগিয়ে আছে, টেকনোলজির মাধ্যমে অনেক স্কিলস অ্যাকোয়ার করা সম্ভব, এমপ্লয়মেন্ট অ্যাকোয়ার করা সম্ভব, কিন্তু সেই সুবিধাগুলো আপনাদের পর্যন্ত পৌঁছাচ্ছে এবং রাষ্ট্রীয়ভাবে সেগুলো পৌঁছানোর জন্য যে চেষ্টা থাকার কথা সেই জায়গায় অনেক অগ্রগতি রয়েছে। সেই জায়গাগুলোতে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো, কথা বলবো এবং আপনারাও আপনাদের সংগ্রামটা জারি রাখবেন, যাতে করে আপনাদের অধিকার অন্য কেউ কেড়ে নিয়ে যেতে না পারে। আপনাদের অধিকার আপনারা আদায় করে ছাড়বেন এবং আমরা আপনাদের পাশে থাকবো। এই বলেই আমি আজকে